তো ফারুক ফাক হোসেন দেখো কি বলছে, ফারুক না ফাক, ফাক হোসেন মন্ডল, ঠিক আছে। আরে ভাই ফাক হোসেন, দাঁড়াও তোমার ভিডিওটা আসতে দিই, জনগণ দেখবে তোমার ভিডিও। যে দেশের প্রধানমন্ত্রীর কোনো ডিগ্রি নেই সেই দেশের জনগণ অশিক্ষিত হতেই পারে। আরে ভাই ফাকুদ্দিন, তুই জায়গায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলছিস। এই দেশের জনগণ অশিক্ষিত নয়, অশিক্ষিত তুই। আমরা সকলেই গর্বের সাথে বলতে পারি আমরা অশিক্ষিত। আরে হ্যাঁ ফাকুদ্দিন ভাই, তুই অশিক্ষিত সেটা তো মেনেই নিলি, আর সেটা সবাই দুনিয়া জানে তোরা অশিক্ষিত। শুধু অশিক্ষিত নাই, পেপেলা আর লম্বু বাগানে গাড় মারানো অশিক্ষিত। আমাদের প্রধানমন্ত্রীর কোনো ডিগ্রি নেই। দেখেছো তোমরা যে প্রধানমন্ত্রীর ডিগ্রি নাই, ফাক হোসেন, হকলুল ফাক হোসেন এই কথাটা জানালেন যে প্রধানমন্ত্রীর ডিগ্রি নাই। হ্যাঁ ভাই, আমাদের প্রধানমন্ত্রীর কোনো ডিগ্রি নাই। সে বিনা ডিগ্রি নিয়ে তিনি মাধ্যমিকে 3বার ফেল করেছিল, তারপরে ওই চা বিক্রি করতো। তোদের মধ্যে বলে না জেন জেন, জানি না জেনের অর্থ কী আর জেন কী জিনিস, ভূত প্রেত জেন, আমি তো কখনো বিশ্বাস করি না। কিন্তু প্রধানমন্ত্রীকে, তোর কথা শোনার প্রধানমন্ত্রী দেখে আমি বিশ্বাস করলাম জেন বলে কিছু হয়। আর সেই জেনের দ্বারাই রাতারাত নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে যায়। জনতা মাফ নেই করেগি। এর ইনকাম নাই, মেন কথা শোনো, এর ইনকাম নাই। বুঝতেই পারছো যে ইনকাম না থাকলে কি হয়। একটা ভিডিওর আইডি চ্যানেল খুলেছে, 199 টাকা রিচার্জ করে করে সস্তার ভিডিও কন্টেন্ট, সস্তার কন্টেন্ট সারে, কিন্তু সেই সস্তার কন্টেন্ট ওর ভাইরাল হয় না বা ওর ইনকামটা আসে না। যার জন্য ও একটা লাইন বেছে নিয়েছে যে আমি টুম্পাকে যদি রোস্ট করে যদি আমি নিজে বড় লোক হতে পারি, বা টুম্পাকে রোস্ট করে যদি আমি ভাইরাল হতে পারি একবার, তো আমার পিছন ফিরে তাকানো লাগবে না। এটা কোনো প্রেমপত্র নয়। আরে ভাই, ওটা প্রেমপত্র না, ওটা প্রেমপত্র। ভালো করে কথা বলতে শেখ, তারপরে পেঁপো বাগান লম্বু বাগান বেছে নিস। हाय हाय इतना सुकून। সকাল সকাল মোবাইলটা হাতে নিয়ে ক্যামেরাটা অন করে গাড়া মারাতে চলে আসলাম পেঁপে বাগানে লম্বু বাগান। দাঁতকে নিয়ে ওই থোবরা, বুনো শোরের মতো যে থোবরাটা তোর, ওটা নিয়েই ক্যামেরার সামনে দাঁড়ালেই মনে করিস না যে আমি হিরো। देखा आपने लापरवाही का नतीजा है। তো ভগবান ফাক হোসেন মন্ডল, ফাকিং ম্যান, তো যাই হোক, ভগবান তুমি আমাকে তুলে নাও। পণ্ডিতের রাজ অনেক দেখিয়াছি, তাই আর দেখিতা চাই না। সারাদিন ধরে এই লম্বু পেঁপে বাগানে মানে বসে গেজা ফুকে, ঠিক আছে, আর বিড়ি খেয়ে দাঁতগুলোর অবস্থা দেখো, আর মুখগুলো দেখো, থোবরা, ও থোবরাটা দেখো, থোবরাটা গাঁজাখোর, মদখোর, বিড়িখোর, চেহারা তো একদম পুরো বুনো শুয়োরের মতো। আবার নিজেকে ভাইরাল করতে টুম্পাকে পিছনে লেগেছে। তো টুম্পা আজ যাই হোক, আমি ওর ভিডিও দেখেছি, ওর কন্টেন্ট তোর মতো এতটা সস্তার কন্টেন্ট নয়। এটা এসআইআর ফর্ম। তো ওটা এসআইআর এর ফর্ম নাই, ওটা হচ্ছে এসআইআর ফর্ম, ঠিক আছে। উপরে কারা বসে আছে? নির্বাচন কমিশন, আমাদের মোদিজি, অমিত শাহজি একটু ভুল করেছেন কি চালিয়ে দেওয়ার জন্য বসে আছে। কি করে বাদ দেবো এই ধান্দায় বসে আছে। আরে ভাই, তুই যে এত শিক্ষিত, এত পণ্ডিত, এত ডিগ্রিধারী, পেঁপে বাগানে কি গাড়া মারাচ্ছিস নাকি? গাঁজাখোরদের কি অবস্থা হয় জানিস? মাথার তার কেটে যায়, তোর পুরো মাথার তারগুলো সব কেটে গেছে। কোনটা আর্থিং তার আর কোনটা মেন তার তুই নিজেও জানিস না, বুঝতে পারলি? পেটে যদি বিদ্যা থাকতো তাহলে এই ধরনের কন্টেন্ট আর বানিয়ে নিজেকে মানে দর্শক হাসাতে আসতিস না ক্যামেরার সামনে। ক্যামেরার সামনে তো ঠিক করে কথাও বলতে পারিস না। তো আগে ভালো স্কুলে ভর্তি হয়ে যা ভাই, তারপরে নাই কন্টেন্ট বানাতে আসিস। লিখতে সবাই জানে, ভয় করছে ফিল আপ করতে। वाह क्या सीन है, वाह क्या सीन है। তুই কি ভাবছিস প্রধানমন্ত্রী তিনি তোর মতো লম্বু বাগান আর পেঁপে বাগানে বেছে নিয়ে গাড়া মারাই নাকি? अब तो सच बोल दे भोसड़ी के। হ্যাঁ, ভিডিও বানিয়ে খায়। জীবনে খেটে বড় হ,
কারো চেটে নয়, ঠিক আছে? দম থাকলে নিজের মেহনতে খেটে বড় হ। দম নাই, নিজের সংসার চালাতে পারছিস না, তাই এই সমস্ত জিনিসগুলো করে বেড়াচ্ছিস। তোর বাবা কি করে? তোর বাবা গাড়া মারিয়ে বেড়ায়। तो रुको जरा सबर करो। তোর ঘরের তোর ভাইও গান মারিয়ে বেড়ায়। আর তুই এত পণ্ডিত যে তুইও গান মারাচ্ছিস পেঁপে লম্বু বাগানে। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। তো যদি এতই পণ্ডিত হোস, এতই যদি শিক্ষিত হোস, তো একটা চাকরি কেন করছিস না? ভিডিও বানিয়ে খাচ্ছিস কেন? হুম? ভিডিও বানিয়ে কারা খায় জানিস? যারা তোর মতো ভিডিও বানায় তারা শরীরের মানে মেহনতটা দিতে পারে না, তারা ওই পিছনে মারিয়েই খায়। 4 অক্ষরে নির্বোধের মতো ভিডিও বানাতে চলে আসলাম সকাল সকাল গাঁজাখোরের মতো, গাঁজা ফুকে। कैसा लगा मेरा मजाक? তুই এই সমস্ত দায়িত্ববান একজন কর্তব্যরত প্রধানমন্ত্রীর নামে এই সমস্ত তোর মুখে মানায় না ভাই। নিজের পিছনে দাঁতখানা আগে দেখ, চুলকে মলমটা লাগা, না মলম কিনে দেবো? ভিডিও বানিয়ে আর তোর পরিবার যা ইনকাম করে না, তোর বাপ ওই মারিয়ে যা ইনকাম করে, তুই ভিডিও মারিয়ে যা ইনকাম করছিস। সরকারি হিসাবে প্রধানমন্ত্রীর যে মাইনা, একদিনের যে মাইনা, তোদের ফ্যামিলির পুরো সারা বছর চলে যাবে জানিস। আর তুই প্রধানমন্ত্রী, আমাদের একজন দায়িত্ববান, তাকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছিস। ভাই যা করিস তাই করিস। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এই সমস্ত এনাদের নিয়ে আজে বাজে ভিডিও বানাস না, ঠিক আছে? তো গর্ব যদি করতে হয় না, তো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যারজি আর উত্তরপ্রদেশের যোগী স্যারজি, নবীন পট্টনায়ক স্যারজি ছিলেন ভুবনেশ্বরের, এনাদের নিয়ে গর্ব কর। আরও অনেক মুখ্যমন্ত্রী আছেন, ঠিক আছে? তো আমি যাই হোক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া, ওনাকে নিয়েও আমি কোনোদিন বাজে কথা বলিনি, আর আশা করি বলবো না। কারণ কতদিন ওই পদটাকে অধিকার করে থাকবে, তাকে আমি অবশ্যই সম্মান করবো, সে খারাপ মানুষ হোক আর ভালো মানুষ হোক। কারণ ওই পদে যেতে গেলে তার অনেক মেহনত লাগে। মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী পদে গেছেন না, তখন তার অনেক মেহনত লেগেছে। এমনি মুখ্যমন্ত্রী পদে চলে যায়নি রাতারাত। তো আমি বিরোধী, প্রধানমন্ত্রীর বিরোধী, মুখ্যমন্ত্রীর বিরোধী, হ্যাঁ বিরোধী হতে পারে, তবে এই নয় যে তাকে অপমান করা বা আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করা অন্য রাজ্যের সামনে, আমার প্রধানমন্ত্রীকে অপমান করে কথা বলা, এ সমস্ত যতক্ষণ ওই চেয়ারে বসে থাকবে ততক্ষণ সম্মান করার বোধটুকু রাখ নিজের মধ্যে, ঠিক আছে? মা বাবা যদি সেইটুকু শিক্ষা দিয়ে থাকে, আমার তো মনে হয় তোর কথাবার্তা, তোর যে ফাঁক হুল নাকি ফাঁক হোসেন, যাই হোক, তোর কথাবার্তা শুনে আমার তো মনে হয় যে ঝোড়ে জঙ্গলের বীজে তুই তৈরি। ভিডিওর ভাষাটা আমার খারাপ দিতে আমি চাইনি, আর আমি রোস্ট ভিডিও কখনো করি না। আমি ছেলে মেয়েদের জন্য গাইড করি। অনেক ছেলে, অনেক ভাই, অনেক বোন আমার গাইডে অনেকেই চাকরি পেয়ে গেছে, অনেকে ট্রেনিং শেষ করেও পোস্টিংয়ে চলে গেছে, অনেকেই নতুন চাকরি পেয়েছে, জয়নিংয়েও ঢুকবে, ঠিক আছে? তো আমার ইউটিউব চ্যানেলও আছে। আমি জাস্ট ওদের গাইডের জন্য, আমি ওদের জন্য ভিডিও বানাই। আমি সত্যি কথা, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে তাদেরকে নিয়ে, তো সেখানে কোশ্চেন অনেক কালেক্ট করে তাদেরকে প্রোভাইড করি। তো আমার দ্বারা এইসব রোস্ট ভিডিও নয়। কিন্তু ভাই ফাকুদ্দিন, তোর এই ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগলো। আর জানি না, সত্যি কথা বলতে কি, আমি যে জিনিস পছন্দ করি না বন্ধুরা, সেই জিনিসটা বারবার বেছে বেছে আমার ডিসপ্লেতে আসে। কেন এই সমস্ত, আমি নিয়মিত দেখেছি, আমি এদের সঙ্গে কোনো লিঙ্ক নেই, না কোনো পলিটিক্সের সঙ্গে লিঙ্ক, না কোনো রোস্টারদের সঙ্গে আমার লিঙ্ক, কিন্তু এই সমস্ত চ্যানেলগুলো, আইডিগুলো কেন যে আমার ডিসপ্লেতে আসে, ভগবান তুমি আমার তুলে নাও। এইসব মানে পণ্ডিতদের আর দেখতে আর ইচ্ছা করছে না। তো যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের খারাপ লাগে তো 2-1টা গালি দিয়ে যাও, ঠিক আছে? আমি গালাগালিও খেতে পারি, আবার গালাগালিও দিতেও পারি। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।